শান্তি নাই গো, শান্তি নাই। এসেছিলাম একটু হাঁটতে, এখানেও দেখো কাজ করতে হয়। গতকালকের প্রশ্নের কয়েকটি কমেন্ট তুলে ধরবো। দেখি কতজনে কত সুন্দর কমেন্ট করেছেন। গতকালকে একটা প্রশ্ন ধরেছিলাম, তার সঙ্গে অপশনও দিয়েছিলাম এ বি সি, কোনটা আনসার হতে পারে। মোটামুটি বি হচ্ছে গিয়ে সঠিক আনসার। তা আলী ভাই বি আনসার দিয়েছে, যে বলল বি, সব টাকা শেষ হয়ে যাবে, তবেই তো তোমার ভক্তরা শান্তি হবে পাদু ভাই। হ্যাঁ ভাই, এটা তো তুমি ঠিক কথাই বলেছো। আমার পাদু ভাই মানে কি আমার ভক্তরা এটাই চায় যে সব টাকা ডুবে যাক। আর এদিকে বিশ্বজিৎ রয় দাদাও বলেছেন, মানে পাদু বন্ধু মা খুব লোভী, তাই সব টাকা জলে চলে যাবে, এটাই হলে ভালো। হ্যাঁ ভাই, এটা তো কথা ঠিক বলেছো। খুব লোভী, অতি লোভী মৃত্যু হয়, এটা তো জানো। তাই লোভ কখনো করবা না, বুঝতে পেরেছো? যেটা আছে নিজের আছে, এটাইতে শান্তি থাকো, খুশি থাকো। আর ভিলেজ বয় দাদা কমেন্ট করেছেন যে কমেন্ট করে কি হবে, আপনি কি কমেন্ট পড়েন? আচ্ছা, তারপরও করলাম। পাদুর মা 1 টাকাও পাবে না। আমি বাংলাদেশ থেকে বলছি, কিন্তু লিভ ইন সৌদি আরব। কেন ভাই, কমেন্ট পড়বো না কেন? অবশ্যই করবো। অবশ্যই ধরবো, কেন ধরবো না? সুন্দর সুন্দর কমেন্ট করো, যদি একটু মাল মশলা লাগিয়ে করো, তাহলে কেন পড়বো না বলো তো? সন্দীপ দাদা কমেন্ট করেছেন, কত কমেন্ট করবো আর, একবারও তো আমার নাম আসলো না। তোমার মায়ের লোভ বেশি, লোভে পাপ পাপে মৃত্যু। ভাই, তুমি এটা কেমন কথা বললে? তোমার নাম কোনোদিনও আসেনি। আমার তো টাটকা মনে আছে যে আমি তোমার নাম আগেও কমেন্টে তুলে ধরেছি। হ্যাঁ, ধরবো ধরবো, সবার কমেন্ট ধরবো। শুধু একটু মাল মশলা মেটেরিয়ালস এড করো কমেন্টের মধ্যে, বুঝতে পেরেছো? শুধু সঠিক আনসার দিলে হয় না তো, একটু যদি মাল মশলা মেটেরিয়ালস এড না করো, তাহলে মোটামুটি কমেন্ট তুলে ধরবো কেমন করে? সবাই তো সঠিক আনসার দিচ্ছে, তাই বলে তো সবার সঠিক আনসারটা নিতে পারবো না, তাহলে তো ভিডিও লম্বা হয়ে যাবে, বুঝতে পেরেছো? পরের দিকে মোটামুটি তোমরাই বোরিং হয়ে যাবা। চন্দ্রানী দিদি, আমি খুব দুঃখিত, বুঝলেন? আপনি ঠিক কথাই বলেছেন। গতদিন আপনি সঠিক আনসার দিয়েছেন আকার, কিন্তু আমি খেয়াল করিনি, বুঝতে পেরেছেন? আমাকে ক্ষমা করে দেবেন, তাই আজকের কমেন্টটা আপনার তুলে ধরলাম। আমার ভুল হয়ে গেছে, আগামীতে এরকম ভুল আর হবে না। হ্যাঁ, এই যে বিটন ভাই, তোমার কমেন্ট আমি রেগুলার পড়ি, বুঝতে পেরেছো? রেগুলার আমার চোখে পড়ে। আজকে তোমার মোটামুটি কমেন্ট দেখে মোটামুটি প্রথম সিনটা যে দিয়েছি লম্বি আর লম্বি বাবা, একমাত্র তোমার আবেদনে, বুঝতে পেরেছো? তোমার রিকোয়েস্টে, তোমার জন্য রইলো। আরো দেখাবো, তুমি চিন্তা করো না, বুঝতে পেরেছো? শুধু পাশে থেকো। বলছি কি, যারা যারা কমেন্ট করেছেন, আপনাদের সবাইকে অনেক অনেক ধন্যবাদ কমেন্ট করার জন্য আর রেসপন্স করার জন্য, বুঝতে পেরেছেন? মোটামুটি কালকের থেকে যদি পারো, তাহলে আরো বেশি মাল মশলা মেটেরিয়ালস এড করো কমেন্টের মধ্যে, যাতে করে আমার কমেন্টটা তুলে ধরতে সুবিধা হয়। তো আজকের প্রশ্নটা হচ্ছে, এই যে পাদুর মা কোন ওয়েবসাইটে টাকা ইনভেস্ট করেছে আর সব টাকা ডুবে গেল, যে এই ওয়েবসাইটটার নাম বলতে হবে। ওয়েবসাইটটার নাম ভিডিওর মধ্যে দেওয়া আছে, ভিডিওর মধ্যে উল্লেখিত করা আছে, তাই কমেন্টটা করে ফেলো আর একটু মাল মশলা মেটেরিয়ালস এটা এড করবা। বলছি বাবা, তুমি এটা কি করছো বলো তো? এত আস্তে আস্তে করে হাত নাড়ালে হবে? একটু তাড়াতাড়ি করে নাড়াও। এরকম যদি করে নাড়াতে থাকো, তাহলেই তো মোটামুটি পুরো দিন কেটে যাবে, এক বস্তাও আটা মোটামুটি তৈরি করা হবে না। এরকম বয়সে এসে আমাকে আটার বস্তা মাপতে হয়, জেলে এসে আটা কানতে হয়। আরো কি করাবি রে মা, তুই আরো কি করাবি? একমাত্র তোর লোভের কারণে আজকে আমাদের এই দশা, বুঝতে পারছিস? ও, এখন বুঝি সব দোষ আমার? যেই না মাথা কলে পড়েছি, এখন সব দোষ নিজের গাড়ে এসে চাপে মারলে। এরকম করে পল্টি মারতে পারলে বাবা তুমি? যখন শুনলা যে এই গুগু সব টাকা আমার নামে করতে পাবো, তখন তো শুধু আমার সঙ্গে সাথ দিতা। আর এখন যেই দেখিছো আমি জেলে ফেসে গেছি, এখন আমার দোষ সব না? এত সে তো আমি কিছু জানি না, আমি আর কাজ করতে পারবো না। এরকম বুড়ো বয়সে এসে আটা করতে হয়। আমি পারবো না, আমি এখান থেকে আজকে রাতের মধ্যেই পালাবো, বুঝতে পারিস? মানে পালাবা মানে কোথায় পালাবা আর কেমন করে পালাবা? বাবা দেখো, কিন্তু তোমাকে খবরদার করে দিচ্ছি, বুঝতে পারিছো? এরকম যদি করে তুমি একটা উল্টাপাল্টা কাজ কিছু করো, তাহলে কিন্তু আমি ফেসে যাবো, বুঝতে পেরেছো? তোমাকে তো পাবে না, পুলিশ তো আমাকে পাবে, আমার ঘাড় মুটকে মুটকে খাবে, বুঝতে পেরেছো? খবরদার বলছি, এরকম একটা কোনো কাজ করো না যেটি মোটামুটি আমার বিপদ হয়ে পড়ে। না না, আমি আর তোর কোনো কথাই শুনবো না। এই তোর কথা শুনতে শুনতে এখন আমার জেলে এসে আটা তৈরি করতে হয়, আরো কত কি করাবি। এখনো যদি তোর কথা শুনি, তাহলেই না খেয়ে দেয়ে মরতে হবে আমাকে, বুঝতে পারিস? আজকে বিকেলের মধ্যেই রাতটা হলেই আমি এখান থেকে পালাবো, বুঝতে পারিস? বলছি কি, এই যে বাপ মেয়ে, তোমাদের কি কাজ হয়েছে? আর কত দূর? এরকম করে আস্তে আস্তে হাত নাড়ালে হবে, আরো অনেক অনেক বস্তা বাকি রয়েছে, বুঝতে পেরেছো? ও দারোগা বাবু, বাবা তুমি আমাকে চিনো না, আমি তোমার মেয়ে, বুঝতে পেরেছো? আমার নাম লোমড়ি, লোমড়ি। তুমি আমাকে রেখে রাত্রিবেলা পালাবে? আর তুমি কি ভেবেছো আমি চুপচাপ করে বসে থেকে তামাশা দেখবো? দেখো এখন কি করি। বলছি কি দারোগা বাবু, কিছু মনে না করলে আপনাকে একটা কথা বলি। এই মেয়েটা কখন যে কি করে কিছুই বুঝতে পারা যায় না রে বাবা। এখন আবার দারোগা বাবুর সঙ্গে কি জানি কি কথা বলবে। হ্যাঁ হ্যাঁ, বলো তো কি কথা। বলছি কি, আমি মানে মোটামুটি একটু সৎ হওয়ার চেষ্টা করছি, বুঝতে পেরেছেন? এখন থেকে ভেবেছি মোটামুটি বেআইনি কাজ করা বন্ধ করে দেবো, লোভী লালত পাপ কর্ম সব মানে ছেড়ে দেবো, বুঝতে পেরেছো? তা ভাবছি কি একটু সৎ পথে চলবো, তাই এখন মোটামুটি আমি চেষ্টা করছি আমার বাবাটাকে একটু সৎ পথে আনার জন্য। কিন্তু আমার বাবাটা আমার কথা শুনতেই রাজি নয়, বুঝতে পেরেছেন?
তা ভালো তো, সৎ পথে চলে আসবা, এটাই তো আমরা চাই। আমরা তো চাই যে সমাজে কোনো বেআইনি কাজ হোক না, প্রতিটা মানুষ বুক উঁচু করে চলতে পারে, ভালো কাজ করে, এটা তো ভালো কথা। তাহলে তোমার বাবা কেন মানবে না? কি হয়েছে কি বলো তো আমাকে। কি কাকু, মেয়ের কথা শুনছেন না কেন? দেখেন তো আপনার মেয়ে মোটামুটি কত ভদ্র হয়ে গেছে, কত ভালো হয়ে গেছে। তা আপনার মেয়ের মতো একটু হতে পারে না নাকি? বয়স তো কম হয়নি। না মানে ও কাকে বলছেন গো স্যার, কাকে বলছেন? কোনো লাভ নেই, বুঝতে পেরেছেন? আমি মোটামুটি গত 2 দিন ধরে বাবাকে শুধু বুঝাচ্ছি, বাবা এসব কাজকর্ম ছেড়ে দাও, পাপ কাজ ছেড়ে দাও, ভুল কাজ ছেড়ে দাও, সৎ পথে চলে এসো, চলে এসো। এখন থেকে আমরা ভালো হয়ে যাব, দেখবো সরকার আমাদের সাজাটা কম করিয়ে দেবে। তা বাবা আমার কোনো কথাই শুনছে না স্যার, কি যে করবো কিছুই বুঝতে পারছি না। তার মধ্যে কি আজকে একটা প্ল্যান করেছে বাবা, আমাকে বলে কি ফুসফুসে করে আমাকে কানে কানে এসে বলে যে আজকে রাত্রে মোটামুটি জেল থেকে পালাবে, বুঝতে পেরেছেন? কি এত বড় সাহস? আমি থাকতি আমার এরিয়াতে জেল থেকে পালাবে মানে? হ্যাঁ হ্যাঁ গো স্যার, হ্যাঁ আমি সত্যি কথাই বলছি। আমাকেও কানমন্ত্র দিয়েছে যে জেল থেকে কেমন করে পালাতে হয়, আমাকে শিখাচ্ছে, বুঝতে পেরেছেন? আমি ভাবিছি কই একটু সৎ পথে হবো, ভালো হবো, একটু মোটামুটি চুরি চাকারি এখন থেকে ছেড়ে দেবো, হয় একটু মানুষের মতো মানুষ হয়ে সমাজে বসবাস করব, যাতে করে সমাজে মুখ উঁচু করে চলতে পারি, বসবাস করতে পারি। কই তা না, নিজের বাবা হয়ে আমাকে ভুল কাজ করা শিখাচ্ছে, আমাকে অপরাধ কাজ করা শিখাচ্ছে, বুঝতে পেরেছেন? এটা একটা বিচার করুন। আমি কিন্তু আপনার কাছে নালিশ করলাম, বুঝতে পেরেছেন? পরে যদি বাবা যদি জেল থেকে পালায়, তারপরে যদি আপনি আমাকে এসে গলায় দড়ি দিয়ে বলেন যে আমার বাবা কোথায়, আমি কিন্তু কিচ্ছু বলতে পারবো না, বুঝতে পেরেছেন? আমি হাত উঁচু করে দেবো, কিন্তু আমি আপনাকে আগের থেকে ইনফর্ম করে দিলাম, বাকিটা আপনি জানেন, আপনি কি করবেন আপনার ব্যাপার। বলছি রে মা, তুই কি আমারই সন্তান? হ্যাঁ, আমারই মেয়ে। আমার তো সন্দেহ হচ্ছে এখন। তুই তোর নিজের বাবাকে এরকম করে ফাঁসাতে পারলি? হ্যাঁ, আমার নামে এরকম করে মিথ্যা কথা বলতে পারলি? হ্যাঁ, মোটামুটি কি আর বলবো, বলার আর মুখ নেই, কায়দা নেই, সব ধুলোয় মিশে গেছে রে। পুরো জীবনটা পুরো কেরোসিন নেফথেনিল হয়ে গেছে, পুরো ফেনাইল হয়ে গেছে, পুরো ব্লিচিং পাউডার হয়ে গেছে। কি কাকা, হ্যাঁ তোমার থেকে আমি এটা আশা করিনি। হ্যাঁ, যেই বিচারটা তোমার মাথায় আসার কথা সেই বিচারটা আসেছে তোমার মেয়ের মাথায়। হ্যাঁ, কই তোমার মেয়েকে একটু সাপোর্ট করবা, একটু ভালো কাজ করার জন্য একটু শিখাবা, তা না তুমি উল্টা শিখাচ্ছ খারাপ কাজ করার জন্য। জেল থেকে কেমন করে পালাতে হয় এটা শেখাচ্ছ তুমি, এটাই তোমার বিচার? হ্যাঁ, এত যে চুলদারি পেকেছে, এ কি গুনে পেকেছে না মোটামুটি বয়সে পেকেছে না রোদের তাপে পেকেছে, কোনটা? হ্যাঁ, মাথায় কি বগজ বুদ্ধি কিছুই নেই? এখন যদি তুমি জেল থেকে পালাও, হ্যাঁ, আর হাতে নাতে যদি ধরা পড়ো, তাহলে কি আর তুমি বাঁচবা? হ্যাঁ, তোমার তো যাবজ্জীবন কারাগার হবে। বলছি স্যার, আমি আর দ্বিতীয় ভুল করতে চাই না, বুঝতে পেরেছেন? একবার মোটামুটি ভুল করে অনেক টাকা খেয়েছি, মোটামুটি লোনে নিয়ে ভেবেছিলাম সুদের ব্যবসা করে একটু টাকাওয়ালা হবো, কিন্তু আমার সব ব্যবসা ডুবে গেছে, তাই জেলে এখন বসতে হচ্ছে, বুঝতে পেরেছেন? আর ভাবিছি এখন আর কেরামতি করবো না, এখন মোটামুটি একটু সৎ পথে চলার চেষ্টা করবো। দেখো কাকা, শেখো শেখো, বুঝতে পেরেছো? তোমার মেয়ের থেকে একটু ভালো বিচার শেখো, জ্ঞান বুদ্ধি বেরিয়েছে, বয়স হয়েছে, একটু মোটামুটি গুরুত্ব দাও, বুঝতে পেরেছো? এখন কুকাম করো না, যাতে করে পুরো জীবনটা বরবাদ হয়ে যায়। নিজের জীবন তো বরবাদ হবে হবে, সঙ্গে করে তোমার মেয়েটার জীবনও বরবাদ হয়ে যাবে, বুঝতে পেরেছো? তাই বলছি এরকম কুবুদ্ধি নিজের মাথায় ঢুকিও না, এমনকি মেয়ের মাথায় ঢুকিও না, বুঝতে পেরেছো? একটু সৎ পথে হওয়ার চেষ্টা করো। হ্যাঁ লোমড়ি, তোমার বিচারে আমি অনেক সন্তুষ্ট হয়েছি, অনেক খুশি হয়েছি। এই যে তুমি তোমার মনের মধ্যে এত ভালো বিচার একটা এনেছো যে তুমি এখন থেকে সৎ পথে আসবা, ভালো কাজ করবা, এটাতেই আমি খুশি হয়েছি। আমি সরকারের কাছে সুপারিশ করব, যাতে করে তোমার সাজাটা একটু কম করানোর চেষ্টা করব, বুঝতে পেরেছো? একটু দেখি, উপরে গিয়ে একটু কথা বলতে হবে। ধন্যবাদ স্যার, ধন্যবাদ। আর দেখলেও কি না দেখলেও কি, আমার আর মন মেজাজ কিছুই ভালো নেই, বুঝতে পেরেছেন? আমার এখানেই যা বাইরেও তা, মোটামুটি আমি এখন সৎ পথে আসতে পারলেই ভালো। হয়েছে হয়েছে, থাক পাগলি, আর কান্দাবি নাকি? হ্যাঁ, আজকে তো তুই আমাকে কাঁদিয়েই ছাড়বি। হয়েছে হয়েছে, আর ইমোশনাল করতে হবে না, আমি আসি। তোদের তোদের কাজটা করে ফেল পটাপট করে। হ্যাঁ আচ্ছা স্যার, ঠিক আছে। সত্যি বাবা, এই 20 বছরের চাকরির অভিজ্ঞতায় আজকে প্রথম দেখলাম কোনো অপরাধী জেলে এসে নিজের ভুলটা বুঝতে পেরেছে, আবার ওদিকে শুধরি হয়ে গেছে, ভালো হয়ে গেছে। বাবা, আজকের যুগে এরকম দিনটা দেখবো কখনো ভাবিনি। দেখি এদের ব্যাপারে গিয়ে একটু সুপ্রিম কোর্টে একটু সুপারিশ করা যায় কিনা, না সাজাটা যদি একটু কম করানো যায়। কি হলো, হয়েছে? আরো পালাবা জেল থেকে? হ্যাঁ, দেখো একবারে পুরো রাস্তা পুরো ক্লিয়ার করে দিয়েছি, বুঝতে পেরেছো? এখন যদি জেল থেকে পালাও, তাহলেই মোটামুটি তোমাকে ডাইরেক্ট এনকাউন্টার করে মেরে ফেলবে। তুই আমার মেয়ে হয়ে আমাকে এরকম করে ফাঁসাতে পারলি? হ্যাঁ, তোর একটা বারও মনে বাঁধলো না যে তুই তোর নিজের বাবাকে ফাঁসাচ্ছিস? আরে আমি তো তোর আপন, এই ছোট্টবেলার থেকে তোকে কুলে পিঠে করে মানুষ করেছি, নিজে না খেয়ে তোকে খাইয়েছি, আর আজকে তুই আমাকে মরণের দিকে ঠেলে দিচ্ছিস? মরণের দিকে ঠেলবো না মানে? তাহলে কি করবো? তুমি কেমন করে ভাবলা তুমি জেল থেকে পালিয়ে বাইরে গিয়ে নিঃস্বাধীন মতো স্বাধীন মতো ঘুরবা, আর আমি এখানে জেলের মধ্যে বসে বসে আটা গুনবো? হ্যাঁ, তুমি এটা কেমন করে ভাবলা? শোনো বাবা, আমার নাম লোমড়ি, বুঝতে পেরেছো? লোমড়ি লোমড়ি। মোটামুটি যদি পালাতি হয়, তাহলে দুজনে একসাথে প্ল্যানিং করে পালাবানি, একসাথে পালাবা। তুমি একা পালাবা আর আমি এখানে বসে বসে পচে পচে গলে গলে ভ্যাকসিন হয়ে যাবো। এটা কেমন করে ভাবলা তুমি? বুঝতে পেরেছো? আমি এটা কখনো হতে দিব না। বলছি কি, এবার তো বিশ্বাস হয়েছে নাকি? মোটামুটি দুবার তোমাদের টাকা ডাবল হয়ে গেছে, বুঝতে পেরেছো? মোটামুটি 20,000 টাকা তো অলরেডি ইনকাম করে ফেলেছো, তাই এখন 1 লক্ষ টাকা একসাথে করে ইনভেস্ট করে দাও, বুঝতে পেরেছো?
হ্যাঁ হ্যাঁ, আমাদের পুরো বিশ্বাস হয়ে গেছে। যেই জায়গাতে 5 মিনিটের ভেতরে 20,000 টাকা ইনকাম করে ফেলেছি, মোটামুটি এখন 1 লাখ টাকা ইনভেস্ট করতে এক ফুটো গায়ে বাঁধবে না। কি বলিস সাক্কু? হ্যাঁ দিদি, তুমি আর কোনো কিছু চিন্তা করো না, বুঝতে পেরেছো? পট করে ইনভেস্ট করে ফেলো। মোটামুটি 1 লক্ষ টাকা এক ধারাস করে ইনভেস্ট করে দাও, বুঝতে পেরেছো? মোটামুটি আমরা 1 লক্ষ টাকা দিয়ে 2 লক্ষ টাকা পেয়ে যাবো। হ্যাঁ, 2 লক্ষ টাকা পাবার কথা ঠিকই, কিন্তু একটা কথা মাথায় রেখো, বুঝতে পেরেছো? এই যে এখন ইনভেস্ট করবা, আর এটা রেজাল্ট কিন্তু 15 দিন পরে বেরোবে। মানে কি 15 দিন পরে তোমাদের 1 লক্ষ টাকা 2 লক্ষ টাকা হয়ে যাবে, বুঝতে পেরেছো? এই প্রথম ট্রানজাকশন, দুটি ট্রানজাকশন সঙ্গে সঙ্গে হয়ে যায়, তৃতীয় ট্রানজাকশন থেকে মোটামুটি 15 দিন সময় লাগে। হ্যাঁ হ্যাঁ, এটা তো আমরা জানি, তুই তো আগেই বলেছিস। তাছাড়াও এখানে প্রাইভেসি পলিসির মধ্যে লেখাও আছে অলরেডি, বুঝতে পেরেছিস? এটা আমরা জানি। বেশ, তাহলে আর কি, সব যখন জানো তাহলে ইনভেস্ট করে ফেলো। আর আমি আসি, অনেকক্ষণ হলো প্রাইভেট থেকে ডাইরেক্ট তোমাদের কাছে এসে গেছি, বুঝতে পেরেছো? ঘরেও যাইনি, মা বকাশকা করবে, আমাকে খুঁজছে হয়তো বা। আচ্ছা আচ্ছা, ঠিক আছে, তুই যা এখন। হ্যাঁ, মোটামুটি আমাদের টাকা ডাবল হয়ে গেলে আমাদের এখানে এসে কিন্তু একটা পার্টি করবো, ঠিক আছে? মোটামুটি তোকে একটা ট্রিট দেবানি। আচ্ছা আচ্ছা, ঠিক আছে, ওসব না হয় পরে হবে, আগে ইনভেস্ট করো, বুঝতে পেরেছো? মোটামুটি তুমি ইনভেস্ট করলেই আমার মোবাইলে মেসেজ আসবে, বুঝতে পারলা? তোমার কমিশন আমি পাবো যে। কমিশন? ও মা, তোমাকে আমি ইনভেস্ট করাবো, এত টাকা ইনভেস্ট করবা তুমি, তা আমি একটা কমিশন পাবো না? মোটামুটি খামিসার্কেল.com আমাকে একটা কমিশন দেবে তো, যে তোমাকে কাস্টমার দিচ্ছি, বুঝতে পেরেছো? একটা কমিশন সিস্টেম আছে। এখন যদি তুমি তোমার অন্য কাউকে রেফারেন্স করো, তাহলে তুমিও কমিশন পাবা, ও সে যখন ইনভেস্ট করবে তুমি একটা কমিশন পাবা, বুঝতে পেরেছো? ও আচ্ছা আচ্ছা, এই ব্যাপার। তাহলে আচ্ছা ঠিক আছে, মোটামুটি আগের আমার টাকা ডাবল হয়ে যাক, তারপরে মোটামুটি আমি রেফারেন্সও করবানি। ওকে ওকে, আচ্ছা ঠিক আছে, তুমি এখন পটাপট করে ইনভেস্ট করে ফেলো, আমি আসি, মা না হলে আবার বকাশকা করবে। ওকে ওকে। বলছি সাক্কু, এই ইনভেস্ট করে দেবো, পুরো 1 লাখ টাকা ইনভেস্ট করে দেবো, কি বলিস? হ্যাঁ দিদি, করেই দাও, একবার ধারাস করে মোটামুটি ইনভেস্ট করে দাও, বুঝতে পেরেছো? 1 লাখ টাকায় 2 লাখ টাকা পাবো, তাতে আর কি। ওই 2 লাখ টাকা দিয়ে 1 লাখ টাকা সুদ ধার করে দেবো নি, আর বাকি 1 লাখ টাকা দিয়ে মোটামুটি আমাদের খরচাপাতি শখ আহ্লাদ পূরণ করবো, বুঝতে পেরেছো? হ্যাঁ, করেই দেই, দাঁড়া। 1 লাখ টাকা হেজ্জা হেজ্জা হয়ে গেছে। ব্যাস, এবার 15 দিনের অপেক্ষা, তারপরে মোটামুটি 2 লক্ষ টাকা নগদ ইনস্ট্যান্ট, 15 দিনে 1 লক্ষ টাকা প্রফিট। বলছি দিদি, মোটামুটি 15 দিন তো হয়ে গেল প্রায়, এই 1 লক্ষ টাকা যে ইনভেস্ট করেছি, তা আজকে এই টাকাগুলি ডাবল হওয়ার কথা না? দেখো না আজকে ডাবল হয়েছে নাকি, এই রেজাল্টটা দেখো। হ্যাঁ, আজকেই তো ডাবল হওয়ার কথা, কিন্তু এখনো সময় আছে, বুঝতে পারছিস? এই মোটামুটি ঠিক 10টার সময় ওয়েবসাইটটা খুলবে, এখনো সময় আছে প্রায় 8 ঘন্টা। এই 8 ঘন্টা কি করবো বলতো? কি বলছো? এখনো 8 ঘন্টা সময় আছে? তাহলে কি করা যায়? হ্যাঁ, আইডিয়া। বলছি কি, মোটামুটি আজকে তো টাকা ডাবল হয়ে যাবে প্রায়। মোটামুটি 1 লক্ষ টাকা ইনভেস্ট করেছি, তা 2 লক্ষ টাকা হবে। 2 লক্ষ টাকার থেকে তো 1 লক্ষ টাকা ঘরওয়ালা মালিককে দিয়ে দেবো, ওনার পাওনা টাকা ওনাকে দিয়ে দেবো, রইলো বাকি 1 লক্ষ টাকা। এটা দিয়ে কি করবো? এটার তো একটা লিস্ট করতে হবে, একটা ফর্দ তৈরি করতে হবে। হ্যাঁ রে, কথাটা তো তুই মন্দ বলিসনি। মোটামুটি টাকা ইনকাম করেছি, এখন তো টাকাগুলি খরচা করতে হবে। মোটামুটি টাকা খরচা না করলে টাকা ইনকাম করার মানে কি? এটার তো একটা ফর্দ তৈরি করতে হবে, কি কি কেনাকাটা করতে হবে, একটু শপিং উপিং তো করতে হবে। হ্যাঁ দিদি, দাঁড়াও, আমি একটা খাতা নিয়ে আসি, এই খাতার মধ্যে লিস্ট করবানি, বুঝতে পেরেছো? একদিকে তোমার নাম লিখবানি আর একদিকে আমার নাম লিখবানি, বুঝতে পেরেছো? মোটামুটি একটা লিস্ট করে সব সিস্টেম বাই সিস্টেম করব। খরচা কোন জায়গায় কতটুকু করতে হবে, কত টাকা সেভিং করতে হবে, ভবিষ্যতের কথা তো চিন্তা করতে হবে নাকি? মোটামুটি এখান থেকে আমাদের খরচাও করতে হবে, সেভিংও করতে হবে, আবার জীবনযাপনও করতে হবে, বুঝতে পেরেছো? লম্বা প্ল্যানিং আছে। একটু দাঁড়াও, আমি একটা লম্বা খাতা নিয়ে আসি, খাতার মধ্যে সব সেটিং করবানি। হ্যাঁ হ্যাঁ, তাই কর, যা একটা খাতা নিয়ে আয়। ওকে দিদি, ওকে। শালা, কিছু তো একটা করতে হবে। মোটামুটি কত শখ প্ল্যানিং করবে। আমি এত খাটাখাটনি করে, মুখ বিক্রি করে মোটামুটি টাকা ধারে নিয়ে ইনভেস্ট করেছি, নিজে তো একটুকু কিছু কষ্ট করবি, বিনা কষ্টে শপিং করবে, লিস্ট করবে। কত বড় বড় শখ, করাচ্ছে তোমার শপিং, করাচ্ছে তোমার লিস্ট। দাঁড়াও, একবার টাকাটা ডাবল হতে আসতে দাও, টাকা নিয়ে পুরো উদো হয়ে যাব, আর ধারে কাছেও আসবো না। দিদি, এই দেখো, আর কোনো খাতা পাইনি, এই বড় একটা খাতা পেয়েছি, এটাই নিয়ে এসেছি। আরে হবে হবে। বলছি কি, বলো 1 নম্বরে কি লিখবো বলো তো? মোটামুটি লিস্টটা কেমন করে করবো? তুমি আমার বড়, তুমি আমাকে দেখিয়ে দাও, আমি কলম দিয়ে লিখে নেবানি। দাঁড়া দাঁড়া, আগে আমার ফোনটা একটু সাইডে রেখে দিই। বলো দিদি, 1 নম্বরে কি লিখবো? আগে ডান দিকে আমার নাম লেখ, দামু, আর ডান দিকে তোর নাম লেখ, সাক্কু। লিখে একটা পার্টিশন কর, একটা লম্বা টান দে। দামু সাক্কু। হ্যাঁ দিদি, দিয়েছি। তারপর? দিয়েছিস? হ্যাঁ, তারপর লিখ 1 নম্বর দে। 1 নম্বর দিয়ে আমার নামের নিচে লিখ, ল্যাকমি লিপস্টিক 2 পিস। লিপস্টিক 2 পিস। হ্যাঁ, তারপর তোর নামের নিচে 1 নম্বর দিয়ে লিখ, ল্যাকমি লিপস্টিক 1 পিস। 1 পিস মানে? তোমার জন্য 2 পিস আর আমার জন্য 1 পিস কেন?
আরে বাবা বুঝার চেষ্টা কর, মোটামুটি যা তোর তা আমার, আমার যা তোর তা। আমার জন্য যে 2 পিস দিয়েছিস এখান থেকে মোটামুটি তুই দরকার পড়লে ব্যবহার করবি, তাতে তো কোনো সমস্যা নেই। আর তাছাড়াও মোটামুটি ডাবল ডাবল খরিদ্দারি করে টাকা কেন নষ্ট করবো, এটা একটা বুঝার চেষ্টা কর, বুঝতে পারিস? তার জন্যই মোটামুটি তুই ছোট আছিস, তুই একটা ইউজ করবি আর দরকার পড়লে আমার থেকে নিবি আর কি, কি আছে? ও এই ব্যাপার, আচ্ছা ঠিক আছে ঠিক আছে, আমার জন্য একটাই ঠিক আছে। হ্যাঁ তাহলে লিখ, তোর 1 পিস লিপস্টিক ল্যাকমির। ওকে ওকে, 1 পিস ল্যাকমির লিপস্টিক। তারপর তারপর 2 নম্বর দিয়ে লেখ, 3টে বেনারসি তাঁতের শাড়ি প্রিমিয়াম কোয়ালিটির আমার নামের নিচে লিখ। ওকে ওকে, 3 পিস বেনারসি শাড়ি তাঁতের প্রিমিয়াম কোয়ালিটি। আর এইদিকে তোর নামের নিচে 2 নম্বর দিয়ে লিখ যে 2 পিস কটন শাড়ি। এখানে এটা কি হলো? হ্যাঁ তুমি বেনারসি প্রিমিয়াম কোয়ালিটি শাড়ি নিচ্ছ আর আমাকে বলছো কটন ক্লথ লিখবো, কটন শাড়ি লিখবো মানে? আরে সাক্কু তুই বুঝার চেষ্টা কর, বুঝতে পারিস? আমরা হঠাৎ করে যদি এত এত কেনাকাটি করি, এত দামি দামি শাড়ি গয়নাগাটি কিনি, তাহলে লোকে চোখে পড়ে যাবে, বুঝতে পারিস? লোকে ভুলভাল ইঙ্গিত করবে, ভুলভাল বুঝবে যে এদের কাছে এত টাকা কোথা থেকে এলো, নিশ্চয়ই ওরা চুরি করেছে, হেই করেছে, হেমকা ডেমকা, তখন কত কথা কতজনে বলবে, বুঝতে পারিস? তুই এত কথা শুনতেই পারবি না। আর আমি চাই আমার বোনটা, ছোট বোনটা যেটি করে কার চোখের সামনে ছোট না হয়, কাউ যেন ওকে একটা কথা বলে না, বুঝতে পারিস? তার জন্য মোটামুটি তোকে একটু কমা দামে দিচ্ছি। আর এমন তো নয় যে তুই আমার শাড়িগুলি ব্যবহার করতে পারবি না, আমি কি তোকে একবার বারণ করেছি? হ্যাঁ, আমার প্রিমিয়াম কোয়ালিটি অল জিনিস তুই ব্যবহার করতে পারবি, কোনো সমস্যা নেই, বুঝতে পারছিস? ও তাহলে কোনো সমস্যা নেই। হ্যাঁ দরকার পড়লে মোটামুটি বোনের জিনিস ব্যবহার করবো না কেন, 100 বার করবো। আচ্ছা ঠিক আছে লিখছি। হ্যাঁ তারপর 3 নম্বর দিয়ে লিখ মোটামুটি কিছু আইলিনা ফাইলিনা, তারপরে মেকআপ কিট যত দামি আছে মোটামুটি এখানে মেকআপের বাজেট ধরে নে মোটামুটি 15,000 টাকা, আর তোর ওখানে ধরে নে মোটামুটি 5,000 টাকা। ওকে ওকে হয়েছে। এখন সর্বমোট মিলে একটা লামসাম হিসেব করতে দেখি তো কত টাকার মোটামুটি কেনাকাটার প্ল্যানিং করেছি আমরা। দাঁড়াও দিদি সব যোগ দিচ্ছি। হ্যাঁ দিদি, টোটাল খরচা হচ্ছে মোটামুটি 50,120 টাকা। 50,000 হয়ে গেছে? বেশ, তাহলে মোটামুটি এইবারের পালায় 50,000 টাকা কেনাকাটি করবো, আর রইলো বাকি 50,000 টাকা। ওই 50,000 টাকা মোটামুটি আবার ইনভেস্ট করবো, বুঝতে পারিস? ওই 50,000 টাকা ইনভেস্ট করে আবার 1 লাখ টাকা তৈরি করবো, ওই 1 লাখ টাকা দিয়ে আবার 50,000 টাকা মোটামুটি ইনভেস্ট করে এরপরে দিন দিন শুধু ইনভেস্ট করেই যাবো, আমাদের ক্যাপিটাল আমরা বয়ে করে যাবো, বুঝতে পারছিস? বাবা দিদি, এত প্ল্যানিং তুমি কোথা থেকে শিখলে গো? হ্যাঁ, এরকম প্ল্যানিং তো মোটামুটি বড় বড় ব্যবসায়ীরা করে। তুমি যেরকম করে প্ল্যানিং করছো মনে তো হচ্ছে তুমি মোটামুটি 15 জন্মে কোটিপতি ব্যবসায়ী ছিলা। এত প্ল্যানিং কোথা থেকে শিখলে তুমি? আগে তো কখনো দেখিনি তোমাকে। দেখলে হবে, খরচা আছে। আমার নাম দামু, দামু, বুঝতে পারিস? হ্যাঁ, মোটামুটি যেখানে পয়সার কথা আসে, টাকা পয়সা লেনদেনের ব্যাপার আসে, এখানে ফুক ফুক করে কদম রাখি, বুঝতে পারিস? 1 টাকাও যাতে লস না হয়। বলছি দিদি, মোটামুটি 8 ঘন্টা তো প্রায় হয়ে গেল, এবার মোটামুটি একটু গ্রাফটা চেক করো, একটু আমাদের ব্যালেন্সটা চেক করো, দেখো হয়তো আমাদের অ্যাকাউন্টে টাকা ক্রেডিট হয়ে গেছে। দাঁড়া দেখছি। কি হলো, খুলেছে? দাঁড়া দাঁড়া, একটু সময় লাগে তো। এ এ এ কি হলো, খুলছে না কেন? আরে দিদি তুমি খুলতেও পারো না, একটা নেট চালু করতে পারো না, একটা ওয়েবসাইট খুলতে পারো না? আগে নেট চালু করতে হয়, ডাটা অন করো, দেখো তোমার জিও 5G চলতেছে কিনা না, তারপরে মোটামুটি www.motamoti.khamiscircle.com মারো। আরে বাবা দাঁড়া দাঁড়া, আমি সার্চ করছি তো। বলছি তোমার ইন্টারনেট কাজ করতেছে তো? হ্যাঁ, মোটামুটি ইন্টারনেট লিমিট আছে তো, না জিও ডাটা প্যাক শেষ হয়ে গেছে? আরে না না, পাগল নাকি? আমি ইউজই করিনি ইন্টারনেট, তার লিমিট কোথা থেকে শেষ হবে? মোটামুটি পার ডে 1.5 GB এখনো রয়েছে, বুঝতে পারছিস? 1 টাকা খরচা করিনি। দাঁড়া দাঁড়া, চলতেছে না কেন? দাঁড়া একটু সার্চ করি, www.khamiscircle.com সার্চ। কি হলো ব্যাপারটা? খুলছে না যে, এই ওয়েবসাইট যে ব্লক দেখাচ্ছে। খুলছে না মানে? ব্লক দেখাচ্ছে মানে? কই কই দেখি। হ্যাঁ তো, খুলছে না কেন? কি হলো? আবার সার্চ করো তো। তোমার মোবাইল মনে হ্যাং মারিছে। মোবাইল মনে হ্যাং মারিছে, মোবাইলটাকে একটু ঝাড়া মারো, ঝাড়া মারো, ঝাড়া মারো। আরে দূর, না না, তোর মোবাইল আবার হ্যাং মারবে কেন? নতুন করা মোবাইল, অ্যান্ড্রয়েড ফোন, এটা টাচ স্ক্রিন ফোন, বুঝতে পারছিস? এটা বড় মালা ফোন নয় তো, এটা স্মার্টফোন, এটা হ্যাং মারে না, এটা প্রসেসরও ভালো ফোন, বুঝতে পারছিস? এই ওয়েবসাইট তো খুলতেছি না। দেখ দেখ, আমি সার্চ করছি। এই দামু, এই সাকু, এটা কি হলো? খামি সার্কেল .com সার্চ। এই দেখ খুলছে না তো, এরর দেখাচ্ছে। ছুই 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 SMS। কার ফোন বাজলো? আমার দিদি, আমার। দাঁড়াও, একটা মেসেজ এসেছে মনে হয়। এটা তো আমার বান্ধবী চৈতালি, একটা হোয়াটসঅ্যাপে ভিডিও মেসেজ পাঠিয়েছে। কি মেসেজ দেখতো? দাঁড়াও দিদি, ডাউনলোডিং হচ্ছে। এই তো হয়ে গেছে। এটা তো আজকে সকালের লেটেস্ট নিউজ চ্যানেলের একটা ক্লিপ গো দিদি। আরে দেখ তো, খুলে দেখ কিসের নিউজ। ওকে দিদি ওকে, যে খুলে দিলাম। বন্ধুরা আপনারাও কি খেলেন
khamicircle.com এ আপনারা কি টাকা ইনভেস্ট করেছেন তাহলে হয়ে যান সাবধান, কেননা এই ওয়েবসাইটটা মোটামুটি ইদানিং থেকে বন্ধ হয়ে গেছে। ইমিডিয়েটলি ফ্রড করেছে ওরা, মোটামুটি সব টাকা পয়সা নিয়ে ডুবে গেছে। যারা যারা মোটামুটি এরকম ওয়েবসাইটে ইনভেস্ট করে আছেন তারা হয়ে যান সতর্ক, আর যারা যারা অলরেডি করে ফেলেছেন তারা নিজের কপালে বাই মারেন। সাবধান থাকুন, সতর্ক থাকুন। আগামী থেকে এরকম কোনো ধরনের ওয়েবসাইটে কোনো ধরনের লিঙ্কে অযথা ক্লিক করবেন না। যদি ক্লিক করেন তাহলে নিজের কপালে নিজে বাই মারবেন, বুঝতে পেরেছেন? এক ঝটকায় আপনার অ্যাকাউন্টে সব টাকা উধাও হয়ে যাবে। এমনকি জেনে বুঝে যদি নিজে নিজে ওয়েবসাইটে টাকা পয়সা ইনভেস্ট করার লোভে, টাকা পয়সা ডাবল করার লোভে মোটামুটি ইনভেস্ট করে থাকেন, তাহলে আপনার মতো বুর্বক আর এই দুনিয়াতে কেউ নেই, বুঝতে পেরেছেন? এখন থেকে, আজকে থেকে এই ওয়েবসাইট সরকার ব্যান করে দিয়েছে, যাতে করে অন্য পাবলিক আর ধোঁকাবাজিতে না পড়ে। আর যারা যারা অলরেডি মোটামুটি এই ওয়েবসাইটে টাকা ইনভেস্ট করেছেন, শোনা গেল নাকি অনেক কোটি কোটি লোকেরা টাকা পয়সা ইনভেস্ট করেছে। কেউ 1 লাখ টাকা করেছে, কেউ 50,000 টাকা করেছে, এমনকি কেউ 2 লাখ টাকাও করেছেন। সব টাকা পয়সা জলে ডুবে গেছে। এবার মোটামুটি কচু গাছে ফাঁসি লাগিয়ে মরেন। আবার একবার কনফার্ম করার জন্য বলছি, ওয়েবসাইটটি শুনে নিন। ওয়েবসাইটটি যদি আপনার মোবাইলে মোটামুটি SMS হিসেবে আসে তাহলে পাত্তা দিবেন না, ইগনোর করে দেবেন। আর না হলে 100 নাম্বারে কন্ট্যাক্ট করবেন বা কমপ্লেন করবেন। ওয়েবসাইটটি হচ্ছে www.khamicircle.com। এই এই সাকু, এটা কি চললো? হ্যাঁ, এটা কি বললো? মোটামুটি এটা কি সত্যি? হ্যাঁ, মোটামুটি এটা কি নিউজ চ্যানেলের ক্লিপ? হ্যাঁ গো দিদি, দেখো না, এই দেখো, এই যে নিউজ চ্যানেলের ক্লিপ, মোটামুটি ইন্টারন্যাশনাল নিউজ চ্যানেলে চলতেছে, বুঝতে পেরেছো? ওরা বললো নাকি আজকে সব পুরা সার্ভার এরর হয়ে গেছে, সব ওয়েবসাইট বন্ধ হয়ে গেছে, বুঝতে পেরেছো? তার মানে এতদিন আমরা যে টাকা ইনভেস্ট করেছি ওই টাকাগুলি মোটামুটি সব ডুবে গেছে, বুঝতে পেরেছো? ফ্রডের জ্বালায় পড়েছি আমরা। কি বলছিস? তাহলে এবার কি করবো? হ্যাঁ, গরুওয়ালা মালিকের কাছে যে ধান নিলাম, ওনার টাকা কেমন করে শুধাবো? আমাকে বলছো কেন? আমি কি করবো? তুমি ধান নিয়েছো, তুমি কেমন করে শুধাবা তুমি জানো, আমাকে বলছো কেন আবার? আমি জানি না, আমি ছোট্টখাট্টো মানুষ, আমি এত শত বুঝি নাকি? তুমি প্ল্যানিং করিছো, তুমি ধান নিচ্ছ, তুমি কেমন করে দেবা তোমার ব্যাপার, তোমার একান্ত ব্যক্তিগত ব্যাপার। এসব ব্যাপার আমাকে নাক গলাবা না, বুঝতে পেরেছো? আমাকে জড়াবা না কিন্তু।